এই তোমার মতে ক্ষুব্ধ মানুষ প্রচণ্ড ক্ষোভে ফুঁসছে, কারণ ডায়লগবাজি ছাড়া কাজের কাজ তো কিছুই করেনি। নতুন কোনো প্রজেক্ট কিংবা নতুন কোনো স্কিম কটা হয়েছে রাজ্যে। ইনকমপ্লিট ওয়ার্ক আর্লিয়ার গভর্নমেন্টের কাজগুলো সম্পূর্ণ ফলক লাগাচ্ছে। কাজের কাজ কি হচ্ছে? মানুষ খুশি কি? গণতান্ত্রিক অধিকার যদি কারোর খর্ব করা হয়, মানুষ খুশি কীভাবে থাকবে? ভয়ভীতি প্রদর্শনের পরিবেশ যদি রাজ্যের মধ্যে কায়েম থাকে, আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক না থাকে, পুলিশকে যদি ছোট জগন্নাথ বানিয়ে রাখা হয়, অ্যাডমিনিস্ট্রেশনকে যদি সঠিকভাবে কাজ না করতে দেওয়া হয়, এক ব্যক্তি শাসন ব্যবস্থা যদি কায়েম থাকে রাজ্যে, মন্ত্রীদের কোনো পাওয়ার নেই, বিধায়কদের কোনো পাওয়ার নেই, শুধু এক ব্যক্তির সব কিছু, তো মানুষ কীভাবে খুশি থাকবে? কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। উনি আবল তাবল বলার মাস্টার, ইনকাম করেন। উনি আবল তাবল বলার মাস্টার। কাজে উনার কথাটা আমি রিয়েকশন কিংবা রিয়েক্ট করবো কোনো মানে নেই। আপনি দেখবেন কমেন্টগুলো, উনি যখন কথা বলে, মানুষের কমেন্টগুলো দেখলে বলবেন আমি কমেন্ট করতে যাব। মানুষই তো কমেন্ট করছে। আবল তাবল বললে কে কি মানে আমি কি কমেন্ট করবো বলুন তো? সত্যতা থাকতে হবে, তো একটা বাস্তবমুখী কথাবার্তা বলতে হবে। তো আমি শুনেছি 10,000 সরকারি নকরি দিয়া হয়, আর এর আগে বললো, কিছুদিন আগে বললো 25,000 সরকারি চাকরি দিয়েছে। আমার সব রেকর্ড আছে। 96,000। তো যারা বলে ভিশন ডকুমেন্টে 90% কাজ আমরা সম্পূর্ণ করে দিয়েছি, তো এই ম্যাটারে কি বলবো, কি প্রতিক্রিয়া দেবো? এই আবল তাবল বলা, কেউ ওনাকে সিরিয়াসলি নেয় না। মেডিকেল কলেজ উনি উনি ওনাকে কেউ সিরিয়াসলি নেয় না। He speaks all rubbish and bullshit. গল্প শোনাতে, অবাস্তব কথাবার্তা শোনাতে, মানুষকে নতুন নতুন মানে ব্রেন ওয়াশ করাতে ওনারা মাহির। এই সময় আবল তাবল কথাবার্তা বলবে, নতুন নতুন স্বপ্ন দেখাবে। এইমসের স্বপ্ন থেকে শুরু করে বিভিন্ন স্বপ্ন দেখেছি, নতুন মেডিকেল কলেজ, এই করেঙ্গে তো এই করেঙ্গে, কিছুই তো হলো না। 4 বছর চলে গেল, কিছুই তো হলো না। আর সামনে নির্বাচন, আর কি হবে? আবার ওই শিলান্যাস করবে, মানুষকে ভুল বুঝাবে, এছাড়া আর কি করবে? রাজনৈতিক অবস্থান এই ব্যাপারে এখনো আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিই নাই। পরিষ্কার একটা কথা আমি বলেছি, আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমি লড়াই করব না, নাম্বার 1। এখন এটা কে কি ব্যাখ্যা দিল সেটা তাদের এখতিয়ার রয়েছে, তাদের অধিকার রয়েছে, সেই ব্যাখ্যা দিক। আমি ঘুরে বেড়াচ্ছি সারা রাজ্য জুড়ে। সারা রাজ্য থেকেই কর্মীদের, যারা একসময় আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, যাদের কাঁধে ভর করে গভর্নমেন্ট 25 বছর একটা সরকার পরিবর্তন ঘটেছে, এই সমস্ত কর্মীদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা মানে ওদের এখানে যাওয়ার আমাদের অনুরোধ জানানো হয়েছে, যেতে পারিনি। এখন যাওয়া শুরু করেছি, জিজ্ঞেস করছি কি করা উচিত, সরকারের কাজ করে মানুষের খুশি কি না, অসুবিধা কোন জায়গাগুলোতে, কি প্রবলেমগুলো, সাংগঠনিক অবস্থান কি, এই যে সমস্ত ফিডব্যাক আমরা জানার চেষ্টা করছি, এবং এটার পরে একটা সর্বোপরি ফিডব্যাক নিয়ে আমরা যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব।